রোজা রাখলে বোঝা যায় রোজার কি, পানির কি দাম, পানির কি মূল্য। আর 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দেয়, তাই আমরা থাকতে পারি না। আর হাসরের ময়দানে ওই সূর্যটা আমার আপনার মাথার সোয়া গজ উপরে চলে আসবে। সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, মানুষের গায়ের চামড়া জমিনের উপর খসে খসে পড়বে। জোরে পড়ে আল্লাহু আকবার। মায়ার নবী বলেছে, কিছু কিছু বেঈমানদারের মাথা জমিনের উপর সূর্যের গরমে বেঈমানদারের মাথা জমিনের উপর ফেটে গিলগুলো জমিনের উপর ছিটকে ছিটকে পড়বে। কিছু কিছু বেঈমানদার বলবে, আল্লাহ আমল নামা দাও, আর সহ্য করতে পারি না। আল্লাহ বলবে, ফেরেশতা আমার বেঈমানদার বান্দা আমার কাছ থেকে আমল নামা চায়। আমার বান্দার কি মনে পড়ে না রে, দুনিয়ার উপর আমি আল্লাহ তাদেরকে কত ভালোবেসে আমি আল্লাহ পৃথিবীতে পাঠাইছিলাম। ফেরেশতারা রে, তোমরা নিষেধ করেছিল আল্লাহ মানুষ বানানোর কোনো দরকার নাই, কিন্তু আমি তোমাদের কথা শুনি নাই। আমি আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করলাম। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ মানুষ বানাতে চাই। আমি আল্লাহ কত ভালোবেসে আমি আল্লাহ তাদেরকে এই পৃথিবীর উপরে পাঠাইলাম। আমি আল্লাহ তাদেরকে সুদ ঘুষ খাইতে নিষেধ করলাম, কিন্তু তারা আমি আল্লাহর কথা শুনল না। আজকে আমার বান্দা আমল নামা চায়। ফেরেশতারা রে, আমার বান্দাকে আমল নামা দেখায়া দাও। জোরে পড়ে আল্লাহু আকবার। এইবার বেঈমানদার বান্দার হাতটা ফেরেশতা বাম হাতটা ধরে বেঈমানদার বান্দার সামনে থেকে হাতটা পেটের মধ্যে ঢুকায়া দিবে। এরপরে বেঈমানদার বান্দার নারী ভুঁড়ি ছিঁড়ে পিছন দিক থেকে হাতটা বের হয়ে আসবে। জোরে পড়ে আল্লাহু আকবার। বেঈমানদার বান্দা বলবে, আল্লাহ তোমার কাছে আমল নামা চাইলাম, আর আল্লাহ তুমি আমার হাতটা তোমার ফেরেশতা পেট দিয়ে আমার পিছন দিয়ে বের করে দিল। আল্লাহ সহ্য হয় না, আমার নারী বুড়ি ছেড়ে গেল আল্লাহ, আর সহ্য হয় না আল্লাহ। নাই জান্নাত দাও আর না হয় জাহান্নাম দাও। আল্লাহ একটা কিছু করো, আর সহ্য হয় না। আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা আমার বান্দা আমল নামা দেখতে চায়। ফেরেশতারা রে, আমার বান্দাকে মাথা ঘোরাতে বলো। আল্লাহ বলবে, বেঈমানদার বান্দা তোর হাতে আমল নামা দিয়েছি, দেখ তুই পিছন দিকে ঘুরে দেখ, তোর হাতে আমল নামা দিয়েছি। বেঈমানদার বান্দা এইভাবে ঘাড় ঘোরাতে লাগবে, কিন্তু ঘাড়টা ঘোরাতে পারবে না, শক্ত হয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমি ঘাড় ঘোরাতে চাই, কিন্তু তো আমি পিছন দিকে তাকাতে পারবি না। আল্লাহ বলবে, ফেরেশতা রে, আমার বান্দা আমল নামা দেখতে চায়, আমার বান্দা তার ঘাড়টা ঘোরাইতে পারে না। ফেরেশতা আমার বান্দার ঘাড়টা ঘোরায়া দাও। এরপর ফেরেশতা আল্লাহর হুকুমে এরপর বেঈমানদার ঘাড়টা ধরে এইভাবে ধরে ঘাড়টা এইভাবে মটক দিয়ে ভেঙে পিছন দিকে করে দেবে। জোরে পড়ে আল্লাহু আকবার। লোকটা হাওয়া করে কাঁদবে, আল্লাহ
সহ্য হয় না মালিক, আর সহ্য হয় না আল্লাহ, আর সহ্য হয় না। লোকটা এরপর পিছন দিক দিয়ে ঘুরে দেখবে লোকটার বাম হাতে জাহান্নামের টিকিট। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। এ যুবক বেঈমানদার বান্দা বলবে আল্লাহ সহ্য করতে পারি না, আল্লাহ গলা শুকিয়ে আসে, আল্লাহ একটু পানি দাও। এরপর ফেরেশতারা জাহান্নাম থেকে পুঁজ নিয়ে লোকটাকে দিবে। আরে লোকটাকে দেওয়া হবে পুঁজ। এরপর জাক্কুম নামক ফল খেতে দেওয়া হবে, দেখা যাবে গলার মধ্যে গিয়ে কাটা হয়ে যাবে। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। এরপরে আমার নবী বলে আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, আমি নবী কিয়ামতের ময়দানে সর্দার থাকবো। দুনিয়ার উম্মত উম্মতিরা রে শোনো, যদি দুনিয়ার উপরে আমি নবীকে তোমাদের কলিজার মধ্যে একটু জায়গা দিতে পারো, কঠিন কিয়ামতের ময়দানে আমি নবী সর্দার থাকবো। সূর্য যদি তোমাদের মাথার সঙ্গে লেগে যায়, এরপর সূর্যের গরমে তোমাদের বিন্দু মাত্র ক্ষতি হবে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতারা ঈমানদারদের মাথার উপরে রহমতের ছায়া প্রদর্শন করবে। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। সামনে কি রমজান মাস নাকি? রোজা রাখবেন সবাই, রোজা রাখবেন। এই রমজান মাসে দেখা যায় এ যুবক, এই পবিত্র রমজানে আমাদের দেশের কত হাজিব, কত ধনী মানুষ আছে, আরে মদিনায় যাব, মক্কায় যাব, রোজা থেকে মক্কায় যা উমরা হজ করব। রোজার মধ্যে যদি এইখানে যায়, 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ লক্ষ রাকাত নামাজের সওয়াব আমল নামায় দিবে। ওরে হাজিরা, সওয়াব পাওয়ার জন্য মক্কা মদিনায় চলে যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে। আর হাজির ও ধনী বান্দা, তোমার বাড়ির পাশে একটা রিক্সা চালক সারাদিন কামাই করতে পারে না ভালো করে। কত দরদি, কত দুঃখী, কত গরিব মানুষ বাড়ির পাশেই রে সারাদিন রোজা রাখে। ইফতারের সময় বেটা বিটিদেরকে লইয়া একটু ভালো খাবার কিনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটু ভালো খাবার খাইতে পারে না, একটা ফল কিনতে পারে না। আরে সারাদিন মাঠের মধ্যে কাজ করে, সন্তানদের ছেলেমেয়েরা রোজা থাকে, বিবি রোজা থাকে। আহারে মনে বড় আশা হয় পর্বতে ওই জাতাদি সেরি করেছি, আর সন্ধ্যার সময় আমার স্ত্রী, আমার বিবি, আমার সন্তানদের মুখে একটু ভালো খাবার দিতে পারে না। কত মা ভালো ইফতার কিনতে পারে না, সন্তানদের খাওয়াইতে পারে না। মা বাবার কত কষ্ট হয়। আরে ও ধনী ব্যক্তি, তুমি শুনে নাও, সওয়াব কামাইয়ের জন্য তুমি মক্কা মদিনায় যাও। তোমার বাড়িতে তোমার সন্তান, তোমার বিবিরা দেখা যায় যে ভালো মন্দ দিয়ে, গরুর গোশত দিয়ে, এরপর আপেল কমলা দিয়ে ইফতার করে, খানা খায়। আর বাড়ির পাশে একজন দরদি, একজন দুঃখী মানুষ আছে, পান্তা ভাত দিয়ে আর সাধারণ কোনো খাবার দিয়ে তাহারা দেখা যায় ইফতার করে। তাদের তোমরা দেখো না। ও ধনী ব্যক্তি, তুমি শুনে নাও, মৃত্যুর পর তোমার জন্য আমার আল্লাহ ফেরেশতাদের ডান্ডারি আল্লাহ সেট করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? রোজা রাখিবে যারা সওয়াব পাইবে তারা, নামাজ না পড়লে বাজান পাইকেরি গুরি। রোজা রাখিবে যারা, বলেন না, রোজা রাখিবে যারা সওয়াব পাইবে তারা, নামাজ না পড়লে বাজান কি গুরি? ওই পাইকারি গুড়ি খার আশায় থাকেন। রোজার নামাজ কয়জন করেন?
ভালো হইতে বাজান পয়সা লাগে না, ভালো হইতে বাজান পয়সা লাগে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মনটাকে উদার বড় করে দেয়। সকলে বলে আমিন।